হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতে যেমন হয়েছিল, খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। আজকের এই কুনাফাটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব 2 টিস্পুন ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথেই আমি এখানে লাচ্চা সেমাই নিয়েছি 1 প্যাকেট দিয়ে দিলাম। এখানে আরও লম্বা সেমাইটা আমি এখানে অ্যাড করব 1/2 প্যাকেট। সেমাইটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, আর এই সেমাইটা দেওয়াতে এই রেসিপিটি আরও ভালো লাগবে, খেতে অনেকটাই ক্রাঞ্চি হবে। এবার আমি ভালো করে সেমাইটা ভেজে নিব। খুব একটা ব্রাউন করার প্রয়োজন নেই, হালকা একটু ঘির সাথে ভেজে নিলেই হবে। এভাবে ভেজে নিতে হবে। ঘির সাথে অবশ্যই এখানে ঘিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব চিনি দিয়ে দিব 4 টেবিল স্পুন। এর বেশি চিনির প্রয়োজন নেই, মিষ্টি যথেষ্ট পরিমাণের হবে 4 টেবিল স্পুন চিনি দিলে। আর দিয়ে দিব এখানে পাউডার মিল্ক 3 টেবিল স্পুন। এই দুটো জিনিস আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দিবেন। আর যারা মিষ্টি কম পছন্দ করেন তারা শুধু গরুর দুধটা এখানে অ্যাড করতে পারেন, চিনিটা স্কিপ করতে পারেন। এবার আমি 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিয়েছি সেমাইটা। আমার ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে সেমাইগুলো কিন্তু আমি উঠিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি এখানে সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, যাতে কালারটা একটু নাইস আসে। নর্মালি সেমাইটার কালারটা কিন্তু খুব একটা ব্রাউন আসেনি, সেক্ষেত্রে আপনারা এভাবে একটু কালার দিতে পারেন। আর যারা পছন্দ করবেন না আপনারা স্কিপ করতে পারেন। সেমাইটা সাইড করে রেখে অন্য একটি প্যানে আমি এখানে 5 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, আর 1/2 কাপ পানি। পাতলা একটি শিরা করে নিব। এই শিরাটা আমার পরবর্তীতে লাগবে, সেজন্য আগে থেকেই শিরাটা করে নিচ্ছি। একটা কি দুইটা বলক চলে আসলেই আমি এখানে একটা কোষ অরেঞ্জ নিয়েছি, সেখান থেকে 1 টিস্পুনের মতো অরেঞ্জ জুস এখানে আমি দিয়ে দিলাম। পাতলা একটু শিরা করে সাইড করে রেখে দিয়েছি। এখন আমি প্যানটা ক্লিন করে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে 5 টেবিল স্পুন চিনিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই, তা না হলে ক্রিমটা কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যাবে। এবার আমি এখানে পাউডার মিল্ক নিয়েছি, দিয়ে দিব 3 টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারটা খুব একটা বেশি দরকার নেই, যে পরিমাণে আমি এখানে দুধ দিয়েছি 2 টেবিল স্পুন দিলেই এনাফ। আর পাউডার মিল্কটা দেওয়াতে মিল্কটা আরও একটু ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা থাকতে অথবা চুলা জ্বালানোর আগেই আমি সব কিছু এভাবে মিক্স করে নিব, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। ভালো করে মিক্স করে চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে অনবরত নাড়তে হবে, আর এটা রান্না করে নিতে হবে। ঘন একটা থিকনেস চলে আসলে আমি ক্রিমটা উঠিয়ে নিব। ক্রিমটা ওঠানোর পরে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ক্রিমটা যাতে বেশি শক্ত হয়ে না যায়। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন ক্রিমটা পুরোপুরি ঠান্ডা করে নিব। চুলা থেকে উঠিয়ে আমি আরও আধা ঘন্টার মতো ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি একটি মোল্ড নিয়েছি, কেকের মোল্ড। এখানে ঘি আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে এটা গ্রেজ করে নিয়েছি। এবার ভেজে রাখা যে সেমাইটা, সেখান থেকে অর্ধেকটা আমি প্রথমে এভাবে মোল্ডে বসিয়ে দিব। হালকা হাতে একটু চাপ দিয়ে নিতে হবে, বেশি একটা চাপ দেওয়া যাবে না। এটা নর্মালি
যখন আমি ওভেনে দিব এটা শক্ত হয়ে যাবে। হালকা হাতে চাপ দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি। এবার ঠান্ডা করে রাখা যে ক্রিমটা আমি এখানে পুরোটাই ঢেলে দিব। আজকে পুরোটা ক্রিম এখানে দিয়ে দিয়েছি, যেহেতু সেমাইয়ের পরিমাণটা বেশি সেজন্য। এখন বাকি যে সেমাইটা ছিল সেটা উপর থেকে এভাবে বসিয়ে দিয়েছি। ভালো করে একটু চাপ দিয়ে দিতে হবে, খুব একটা চাপ দেওয়ার দরকার নেই, তা না হলে ক্রিমটা আবার বের হয়ে আসবে। এভাবে আমি চাপ দিয়ে বসিয়ে দিয়েছি পুরোটাই, একদম মোলটা কিন্তু ফুল হয়ে গিয়েছে। এবার আমি ওভেনে বসিয়ে দিব 30 মিনিটের জন্য। 180-তে আমি 30 মিনিট বেক করে নিয়েছি। এবার যে সিরাপটা আমি তৈরি করেছিলাম চিনির, সেটা উপর থেকে অর্ধেকটা দিয়ে দিব, যাতে সেমাইটা ভালোভাবে সেট হয়। সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে আমি বের করে নিয়েছি। এবার একটু ছাড়িয়ে নিচ্ছি মোলটা, সাইড থেকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, তা না হলে বের করার সময় কিন্তু সাইডগুলো ভেঙে যেতে পারে। ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। একটু কিন্তু ভাঙেনি, ইনশাল্লাহ সুন্দরভাবে বের হয়ে গিয়েছে। আর কালারটা কত নাইস আসছে অরেঞ্জ ফুড কালার দেওয়াতে। বাকি যে সুগার সিরাপটা ছিল সেটা আমি উপর থেকে এভাবে দিয়েছি। দুই সাইড এইভাবে সুগার সিরাপটা দিতে হবে, যাতে সেমাইগুলো একটু আটকে যায়, আর ক্রিমের সাথে এভাবে আটকে যাবে, আর একটুও কিন্তু খুলবে না। এখন আমি এখানে কিছু বাদাম গুঁড়ো করে নিয়েছি, পেস্তা বাদাম, উপর থেকে সুন্দর করে এভাবে ডেকোরেশন করে দিচ্ছি। আশা করছি আজকের এই কুনাফা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দুটো সেমাই দিয়ে করেছি, নর্মালি একটা সেমাই দিয়ে করি আমি, আজকে করেছি দুইটা সেমাই দিয়ে। এটা যখন খাবেন তখন এর টেস্টটা বুঝতে পারবেন, দুইটা সেমাই দেওয়ার আর কি প্রয়োজন ছিল। সেটা যখন আপনি খাবেন তখন মুচমুচ করে একটা শব্দ হবে। লম্বা সেমাইটা দেওয়াতে অনেক টেস্টি হয়েছে। আশা করছি ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। ঝটপট ভিন্নভাবে সেমাইয়ের রেসিপি। আর নর্মালি আমরা যেভাবে সেমাই খাই সেভাবে তো সবসময় রান্না করি, একটু ভিন্নভাবে খেয়ে দেখুন কেমন লাগে। এই রেসিপিটি অসাধারণ হয়েছিল। আশা করছি আজকের এই রেসিপিটি অনেক কালারফুল ছিল, আর আপনাদেরও ভালো লাগবে। এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।